এই মুহূর্তে যে ওয়েবসাইট থেকে আমি 820 টাকা বিকাশের মাধ্যমে উঠে দিলাম, ওই টাকার একদম ইনস্ট্যান্ট পেয়ে গেছি। তো এখন হচ্ছে আমি উপর থেকে নোটিফিকেশনটা টানতেছি, রিসিভ টাকা 820 টাকা, এবং যে ওয়েবসাইট থেকে আমি পেমেন্ট পেয়েছি ওটা রেফারেন্সে লেখা আছে dpx24.com ওয়েবসাইট থেকে আমি পেমেন্ট পেয়েছি। আজকের এই ভিডিওতে খুবই চমৎকার এবং বিশ্বস্ত একটি ওয়েবসাইট নিয়ে চলে আসলাম, যেখানে হচ্ছে কোম্পানির উপরে বিনিয়োগ করে আপনি আয় করতে পারবেন। তো এখন এই বিশ্বস্ত ওয়েবসাইটটি খুঁজে পাওয়ার জন্য যে কোনটি ব্রাউজার ওপেন করবেন, তো আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে দিচ্ছি। আপনি যে কোনটি ব্রাউজার ওপেন এবং সেখানে গিয়ে সার্চ করবেন। তো আমি গুগল ক্রোম ব্রাউজারের সার্চ অপশনে এসে ওয়েবসাইটের নাম লিখে সার্চ দিচ্ছি। তো এখানে লিখবেন dpx24.com, এটুকু লিখে সার্চ দেবেন, তাহলে হচ্ছে সবার প্রথমে পেয়ে যাবেন। অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং এই ভিডিওর যে কমেন্ট বক্স আছে ওখানে আমি ফার্স্ট কমেন্টে পিনেট করে লিঙ্ক দিয়ে রাখবো, এখান থেকে আসবেন। আসার পর এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে, এর জন্য রেজিস্টার যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনি হচ্ছে পুরো নাম বসাই দিবেন, তারপর হচ্ছে এখানে একটা ইমেল দিবেন, ফোন নাম্বার দিবেন, পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ডটা দিবেন। রেফার কোড চাইলেও দিতে পারেন, না চাইলেও দেওয়ার দরকার নাই। তারপর হচ্ছে রেজিস্টারে ক্লিক করবেন। তো আমি এগুলো বসাই নিই। তো জাস্ট এরকম দিবেন, আপনার ফুল নেম দিয়ে দিবেন, এখানে একটা জিমেলে দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে মোবাইল নাম্বার দিবেন, ফোন নাম্বার দিবেন, 8 সংখ্যার পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ডটা দিবেন, আর রেফার কোড দেওয়ার দরকার নেই, এটা না দিলেও হবে। তারপর আপনি রেজিস্টারে ক্লিক করবেন, অ্যাকাউন্ট আপনার হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে সেভে ক্লিক করে আপনার এখানে সেভে ক্লিক করলে পাসওয়ার্ড অর্থাৎ আপনার জিমেল পাসওয়ার্ড সেভ হয়ে যাবে। তারপর এখানে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে বসায় নেবেন এবং তারপর এটা অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাবে। তো হওয়ার পর আপনার এখানে ব্যালেন্স 0 দেখতে পারবেন, ঠিক আছে। তো দেখার পর হচ্ছে এখানে আপনি মনে করেন যে কিছু কোম্পানি আছে, এগুলোর উপরে বিনিয়োগ করতে পারবেন। কোম্পানি বিনিয়োগ তালিকা, ঠিক আছে। যেমন এখানে অনেকগুলো কোম্পানি আছে, এসিআই কোম্পানি রয়েছে, তারপর হচ্ছে এখানে আরও অনেক কোম্পানি রয়েছে, দারাজ, বসুন্ধরা গ্রুপ। সেখানে যে কোনো একটা কোম্পানিতে আপনি বিনিয়োগ করতে পারেন। আসলে বেশি যে কোম্পানিতে প্রফিট দিচ্ছে ওই সব কোম্পানিতে আপনি করতে পারেন এবং বেশি আপনি এখান থেকে প্রফিট পাবেন। তো এর জন্য কী করতে হবে, আপনাকে শুরুতেই মূলধন জমা করতে হবে আপনার এই অ্যাকাউন্টে, ঠিক আছে। তো এখন হচ্ছে শুরুতে আপনাকে মূলধন জমা করতে হবে, এর জন্য আপনি মূলধন অপশনে ক্লিক করবেন। তারপর হচ্ছে কত টাকা মূলধন জমা করবেন, তো এখানে অ্যামাউন্ট এর লিস্ট দেওয়া আছে। তো আমি এখানে 2000 টাকা করবো, জাস্ট 2000 টাকা বসায় নিচ্ছি। তারপরে এখান থেকে হচ্ছে আর কি পেমেন্ট মেথড ক্লিক করে সিলেক্ট করবেন। যেমন এখানে বিকাশ, নগদের হচ্ছে আমি বিকাশ সিলেক্ট করে দিচ্ছি। তারপর যে নাম্বারটি এখানে পাবেন পার্সোনাল একটি বিকাশ নাম্বার, এটা কপি করবেন। কপি করে নিয়ে আপনি এই নাম্বারে হচ্ছে সেন্ড মানি করবেন। সেন্ড মানি করে ট্রানজ্যাকশন এখানে পেস্ট করে দিয়ে আর কি জমা ডকুমেন্ট সাবমিট করুন অপশনে ক্লিক করবেন। তো আমি এগুলো বসে নিই। সো পিন দিয়ে বিকাশ অ্যাপে ঢুকবেন, তারপর সেন্ড মানি অপশনে ক্লিক করবেন। তারপর এখানে হচ্ছে নাম্বারটি পেস্ট করবেন, ট্যাপ টু কন্টিনিউ ক্লিক করে আবারতে ক্লিক করে এখানে অ্যামাউন্ট আমি 2000 টাকা বসিয়ে অ্যারোতে ক্লিক করে বিকাশের পিন বসে নিই। বিকাশের পিন বসে অ্যারো বাটনে ক্লিক করে ট্যাপ অ্যান্ড হোল্ড ফর সেন্ড মানি ক্লিক করবেন। সেন্ড মানি হয়ে গেলেই ট্রানজ্যাকশনটা কপি করে নিয়ে ওয়েবসাইটে চলে যাবে। এবার হচ্ছে ট্রানজ্যাকশনটা এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে হচ্ছে জাস্ট আর কি জমার রিকোয়েস্ট সাবমিট করুন অপশনে ক্লিক করবেন। ডিপোজিট রিকোয়েস্ট সফলভাবে সাবমিট হচ্ছে। তো আপনি এখন ব্যাগে পেস্ট করে জাস্ট এখান থেকে হোমে আসবেন। হচ্ছে আমার ব্যালেন্সটা এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এটা আমাদের যে 2000 টাকা আমি করছি মূলধনটা জমা করছি, ওটা কিন্তু ব্যালেন্স আমাদের ইনস্ট্যান্ট অ্যাড হয়ে গেছে। তো গাছ এখন যখন আপনার মূলধনটা এখানে জমা হয়ে যাবে অ্যাকাউন্টে, এটা ইনস্ট্যান্টলি হয়ে যাবে, তখন হচ্ছে আপনি এখান থেকে বিনিয়োগ করবেন। এখানে যে কোম্পানিগুলো আছে আপনি এখান থেকে হচ্ছে যে কোনো একটি কোম্পানির উপরে বিনিয়োগ করতে পারেন। তো আমি এখান থেকে আসলে দেখবেন যে জাস্ট কোন কোম্পানিতে বেশি পার্সেন্টেজ দিচ্ছে এবং বেশি রিটার্নস দিচ্ছে, ওইটা এখান থেকে দেখে নেবেন, ঠিক আছে। মনে হয় হচ্ছে আপনাদের দেখে নেওয়া ভালো যে কোন কোম্পানিতে বেশি প্রফিট দিচ্ছে। তো আমি নিজে করব কোনটা, এখান থেকে যে বসুন্ধরা গ্রুপে করব, 8.10% প্রফিট দিবে। এখানে আপনি শেয়ার ক্রয় অপশনে ক্লিক করবেন এবং হচ্ছে এখানে সব কিছু দেওয়া থাকবে, কোম্পানির নাম, প্রফিটের পার্সেন্ট 8.10% এবং বিনিয়োগের পরিমাণ লিখুন, ঠিক আছে। আপনি এখানে ক্লিক করে জাস্ট আমি 2000 টাকা বিনিয়োগ করব, 2000 টাকা বসা নিচ্ছি। তো 2000 টাকায় আমাকে মোট প্রফিট পাবেন হচ্ছে 130 টাকা প্রতি একদিনে, ঠিক আছে। তো এখন আপনি যদি করতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন, বিনিয়োগ নিশ্চিত করুন অপশনে ক্লিক করবেন এবং তারপরে দেখেন আপনি কি নিশ্চিত যে বিনিয়োগ করতে চান, আপনি এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখেন বিনিয়োগ সফল এবং আমাদের ব্যালেন্স এখান থেকে জাস্ট কেটে নিয়েছে 2000 টাকা, ঠিক আছে। এবং এখন যদি আমি জাস্ট এখান থেকে থ্রি ডট নামে যে 3টে বাটন আছে এখানে যদি ক্লিক করে স্টুডিও অপশনে ক্লিক করে দিই, তাহলে দেখতে পারবেন যে আমি এই যে কোম্পানির নাম এখানে দেওয়া আছে বসুন্ধরা গ্রুপ, এখানে আমি 2000 টাকা বিনিয়োগ করেছি এবং এখান থেকে আমাদের প্রফিটের পার্সেন্ট চলমান অবস্থায় রয়েছে, ঠিক আছে। তো এখন হচ্ছে এটা আপনি পেয়ে যাবেন জাস্ট 24 ঘন্টার ভিতরে আপনার ব্যালেন্স অ্যাড হয়ে যাবে।
ঠিক আছে। তো এখন হচ্ছে আমার আরও একটি অ্যাকাউন্ট আছে এবং ওই অ্যাকাউন্টে প্রায় আমি 3 দিন আগে বিনিয়োগ করছি এবং ওই অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে পেমেন্ট নিয়ে দেখাবো, ঠিক আছে। তো গ্যাস আমি সেই অ্যাকাউন্টে চলে আসছি এবং এই অ্যাকাউন্টে বর্তমানে জাস্ট 820 টাকার মতো রয়েছে। আমি এটা উইথড্র করব, এর জন্য আপনি এখান থেকে উত্তোলন অপশানে ক্লিক করবেন এবং এখানে হচ্ছে আমার অ্যামাউন্ট, আমি 820 টাকা বসায় নিচ্ছি। তারপর হচ্ছে মেথড নির্বাচন করুন, এখানে ক্লিক করে বিকাশ নগদের হচ্ছে আমি বিকাশ সিলেক্ট করে নিচ্ছি এবং এখানে হচ্ছে আপনার পার্সোনাল বিকাশ নম্বরটা লিখে দিবেন। তো আমি আমারটা লিখে দিচ্ছি। আর এখানে হচ্ছে জাস্ট সর্বনিম্ন উত্তোলন হচ্ছে 400 টাকা, ঠিক আছে। তো এবার হচ্ছে আপনি এখান থেকে উত্তোলন রিকোয়েস্ট সাবমিট করুন অপশনে ক্লিক করবেন। জাস্ট উইথড্র রিকোয়েস্ট সফলভাবে সাবমিট হয়েছে। উইথড্র দিছি মনে করেন, দেখি তারা কয় মিনিটে পেমেন্ট করে, 12:40-এ। আর হচ্ছে গ্যাস 3 ডটে ক্লিক করে আপনি হচ্ছে এখান থেকে এই যে উইথড্রল অপশনে ক্লিক করবেন, ক্লিক করে নিচে দেখবেন যে আসলে এটা এই যে অনুমোদিত, ঠিক আছে। তো এটা দেখে নেবেন উত্তোলনটা। তো ব্যালেন্স আমাদের কেটে নিয়েছে কিন্তু। তো এবার দেখি কয় মিনিটে পেমেন্ট করে। এই মুহূর্তে যে ওয়েবসাইট থেকে আমি 820 টাকা বিকাশের মাধ্যমে উঠে দিলাম, ওই টাকার একদম ইনস্ট্যান্ট পেয়ে গেছি। তো এখন হচ্ছে আমি উপর থেকে নোটিফিকেশনটা আনতেছি, রিসিভ টাকা 820 টাকা এবং যে ওয়েবসাইট থেকে আমি পেমেন্ট পেয়েছি ওটা রেফারেন্সে লেখা আছে dpx24.com ওয়েবসাইট থেকে আমি পেমেন্ট পেয়েছি। তো এসএমএসটার উপরে ক্লিক করে দিচ্ছি। তারপরে এখান থেকে আমি উইথড্র দিচ্ছি মনে করেন জাস্ট 12:40-এ 42-এ পেমেন্ট পাইছি, রিসিভ টাকা 820 টাকা এবং যে ওয়েবসাইট থেকে আমি পেমেন্ট পেয়েছি ওটা রেফারেন্সে লেখা আছে dpx24.com ওয়েবসাইট থেকে আমি পেমেন্ট পেয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন।